এই ভাতিজা লও। বাহ, ও খুব ভালো। স্বাদ তো লাগবেই। এতক্ষণ খাইছেন অজানা বিষ, এখন খাইতেছেন জানা বিষ। কি কইতেছো ভাতিজা? আবারও তুমি কনফিউজ করে দিলা। এই যে এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে কি আছে? বিসফেনল এ টক্সিক আছে। এটা গরম পানির সংস্পর্শে আসলে সেই গরম পানিটাও টক্সিক হয়ে যায়। এই বিষাক্ত পানিটা মানে বিষাক্ত চাটা আপনি খাইতেছেন, তার মানে আপনার হরমোনের সমস্যা হবে। দাড়ি টাড়ি পেকে গেছে না, হরমোনাল প্রবলেম। এরপরে আপনার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, ফুসফুসে ক্যান্সার হবে, লাঙে ক্যান্সার হবে। হায় হায়, আপনি খান। ওই আলমগীর, তুই এটা কি করছস? হ্যাঁ, হায় হায় হায়, এত খারাপ জিনিস এগুলি। একটা হায় হায়, এগুলির মধ্যে আর বেচবি না। আমগো এইসব কাপে চা খাওয়াবি না। হায় হায়, প্রতিদিন সকালবেলা এসে তোর দোকান থেকে এক কাপ করে চা খাইতাম। কি বল, চা খাও। হ্যাঁ আলমগীর, এক কাপ চা দে। দিতেছি কাকা। নিজে তো বিষ খাইতেছেন, আমারও বিষ খাইতেছেন। কি কও, চা খাইতেছি বিষ খামু কি লেগে? চাটা যে খাইতেছেন কিসের মধ্যে খাইতেছেন? কাপে। এই কাপের মধ্যে বিভিন্ন লোকজনের নিঃশ্বাস আছে, রোগ জীবাণু আছে, মুখের লালা আছে, থুতু আছে, সব বিষ এটার মধ্যে। এটা খাইতে পারবেন আপনি? ভাতিজা, আমার তো কনফিউজ করে দিতেছো তুমি। কি কনফিউজ হয়ে গেছেন? তো দাঁড়ান, প্রমাণ করে দিতেছি। আলমগীর, তোমার কাছে কাপ আছে কয়টা? ভাই কাপ তো আছে 10টার মতন। 10টা। আর প্রত্যেকদিন চা বিক্রি করো কয় কাপ? এই 500-600। 500-600 কাপ চা বিক্রি করে প্রত্যেকদিন। কাপ আছে মাত্র 10টা। তার মানে কি একদিনে একটা কাপে 50 থেকে 60 জন লোক চা খায়। এক মাসে কয়জনে খায়? এক বছরে কয়জনে খায়? 10 বছরে কয়জনে খায়? এই এতজন লোকের থুতু খাইতেছেন আপনি, রোগ জীবাণু খাইতেছেন, লালা খাইতেছেন, বিষ খাইতেছেন। এক মাসে 1500। এইসব বইনা লাভ নাই, খাইতেছেন বিষ। খান, আমারে খাওয়ায়েন না। কিরে আলমগীর, কিরে আলমগীর, তুই এই কাপে আমার দিছস কে লেগা? কতদিন তুই আমার বিষ খাওয়াছস, মানুষের থুতু খাইছস? কাকা আমি তো কাপ গরম পানি দিয়ে ধুয়ে দিছি। বেটা, গরম পানি দিয়ে ধুয়ে দিলে কি জীবাণু যাইব গা? মানুষের থুতু কি যাইব গা? আচ্ছা ঠিক আছে, যা করছস করছস। ওয়ান টাইম আছে? আছে, এটা সবার লেগে না, যারা চাই হ্যাঁ করে দিই। না না না, বংশগত আমরা রেজা। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, আচ্ছা ভা আমনে কেরা কোনছে? আমনে আমরা চোখ নেতা গবেষণা করতেছু, নেতা কথা কইতেছুন, আমনে এত কথা জান কেমনে? কারণ আমি একজন ডাক্তার। কোনো প্রকারে সম্ভব না। সরি, মানে আমি বিদেশ থেকে পড়ালেখা করে আসছি, আমি ডাক্তার, সম্ভব না কেন? আপনি বিদেশ করে আপনি উগান্ডাতে পড়ালেখা কইতাইলো, আপনার পক্ষে কোনো প্রকারে সম্ভব না যে আপনি ডাক্তার হলেন। আপনি বড় দর, আপনি ডাক্তার নিতে পারেন, কারণ আপনি তো বেড়া মানুষ, আপনি বেডি মানুষ। আপনি খুব সুইট। আপনি মজার মানুষ, বুঝছেন? এই যে আপনি ডাক্তার নয়, আমরা এত সময় দিতেছেন না, ভালো লাগছে আমার কাছে। সময় না দিয়ে তো উপায় নাই, কারণ আপনি আমার গাড়ির দরজাটা ব্লক করে দাঁড়াইছেন, আমি উঠতে পারতেছি না। আরে কিটা করছি, আমি তো মনে করছি গেটে নো, গেট তো আরো দিয়ার সামনে, বুঝুন না, পানি মারছি আর কি, ভেরি ফানি, মানে মজা মজা। বুঝতে পারছি। ভালো থাকেন। আচ্ছা কি ব্যাপার আপু, কোন সমস্যা? জি ভাই, আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কি হয়েছে? ভাই গাড়ির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন আর স্টার্ট নিচ্ছে না। কি বলেন দেখি তো? সরেন 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 সরেন। গাড়ি স্টার্ট নেবে না কেন? বাবারে, গরম হয়ে গেছে। আর ইঞ্জিনের মধ্যে যে প্যাচ গোছ, এখানে তো গাড়ি স্টার্ট হওয়ার কথাই না। কি সমস্যা হয়েছে ভাইয়া? আমি তো প্রবলেম বলতে পারবো না, কারণ আমি তো জীবনে কোনোদিন গাড়ি ধরি নাই। মিস্টার কনফিউজড। এসব দেখে লাভ নাই, গাড়ি মেকানিক দেখাইতে হবে। ভাইয়া আমি তো এইখানের মেকানিক কোথায় কি আছে কিচ্ছু চিনি না, আর এত বড় গাড়ি আমি কিভাবে নিয়ে যাব? এটা ধাক্কা মিস্ত্রির কাছে নিয়ে যান। খুব ভালো হয়, হ্যাঁ ধাক্কায় মিস্ত্রির কাছে নিয়ে যাই তাইলে। ঠিক আছে, তাহলে আপনি ধাক্কা দেন, আমি বসি সামনে। হ্যাঁ আমি ধাক্কাবো? তো আপনার গাড়ি আপনি ধাক্কা দিবেন না? ও আচ্ছা ঠিক আছে, আমি ধাক্কা দিচ্ছি তাইলে। ঠিক আছে। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিস্টার কনফিউজড। আপনি একটা মেয়ে মানুষ, আপনি যদি গাড়ি ধাক্কা দেন গাড়ি নড়াইতেও পারবেন না, আর মানুষ দেখলে হাসাহাসি করবে। জি ভাই, আমি এইটাই বলতে নিছিলাম, আমি অকওয়ার্ড হয়ে আমি বলতে পারি নাই। আমি মেয়ে মানুষ, গাড়ি ধাক্কালে তো ভালো দেখায় না। একটা কাজ করি, আমি ধাক্কা দেই, আপনি বসে থাকেন। জি ভাইয়া, এটা খুব ভালো হয়। আমি তাহলে স্টিয়ারিং এ বসতেছি, আপনি ধাক্কা দেন। ঠিক আছে।
থ্যাংক ইউ। ভাইয়া যান, পিছনে যান। না না, আমি তো পিছনে যেতে পারবো না। জি? আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আপনার গাড়ি আমি ঠেলবো কেন? দরকারটা কি আমার? ভাইয়া আপনি না বললেন আপনি হেল্প করবেন? দেখেন আমি মেয়ে মানুষ, একটা বিপদে পড়ছি, প্লিজ হেল্প মি। না না, আমি ধাক্কা নিতে পারবো না, আমার শরীরে এত শক্তিও নেই, গাড়ি তো অনেক বড়। তাহলে কি করব ভাইয়া, আমি তো কিছু বুঝতেছি না। একটা কাজ করেন, আপনি গিয়ে মিস্ত্রি নিয়ে আসেন। কিন্তু কোনখানে গ্যারেজ আছে, মিস্ত্রি আছে আমি তো জানি না ভাইয়া। আরে এই যে সোজা রোডটাতে গেলে ডান দিকে 13 নম্বর রোড, ওটা শেষ মাথায় একটা গ্যারেজ আছে, ওইখান থেকে ভালো একটা মেকানিক নিয়ে আসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে আপনি একটু আমার গাড়িটা দেখে রাখেন, আমি মিস্ত্রি নিয়ে আসতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এই শুনুন শুনুন শুনুন, আপনি যে আমার হাতে গাড়িটা দিয়ে যেতেছেন, আসার পরে যদি দেখেন গাড়ি নাই, আমি চুরি করে নিয়ে গেছি, আর গাড়ি যদি চুরি করতে না পারি, গাড়ির চাক্কা ইঞ্জিন টিঞ্জিন খুলে যদি আমি নিয়ে যাই, তখন? কি বলতেছেন না? আপনাকে দেখে তো নেহাত ভদ্রলোক মনে হচ্ছে, একদমই চোর মনে হচ্ছে না। শোনেন, দুনিয়াতে যত বেশি চোর বাটপার আছে, সবার চেহারা ইনোসেন্ট হয়, ভদ্রলোকের মতো হয়। ইনোসেন্ট চেহারাটাই তাদের হাতিয়ার। আপনি গাড়ি রেখে এখান থেকে যান না, বরং আমি যাই, মিস্ত্রি নিয়ে আসছি। তাইলে তো ভাইয়া আরো ভালো হয়, আমার খুব উপকার হয়। ভাই আমি এখানে দাঁড়াইতেছি, আপনি একটু নিয়ে আসেন। আপনি এখানে থাকেন, আবার অন্য জায়গায় হাঁটাহাঁটি করেন না, মিস্ত্রি এসে যদি খুঁজে না পায় আরেক ঝামেলা হবে। আমি এক দৌড়ে যাবো, এক দৌড়ে আসবো। আমি এখানেই আছি ভাইয়া। যাক, একজনকে পাওয়া গেল। ও মাই গড। কিসে চাপালি? আমি কাছের কাপে চা বেচলেও সমস্যা, ওয়ান টাইমে বেচলেও সমস্যা, তাহলে আমি চাটা বেচমু কি, এটা একটু কন। দেখ যেটা ভালো মনে করো। Mr. আচ্ছা অনিক Confused. ভাই কই যান না, মানে বেচমু কি এসা? এই চাচা আপনি কই যান? চায়ের দামটা দিয়ে যান। এই বেটা, আমি কি চা খাইছি দাম দিতাম? আমি তো 3 কাপ চা বানাইছি, আমি চায়ের দাম দেন। বেটা তুই বাইসা গেছস, তোর কিছু কই নাই। এতদিন বিষ খাইছস, হরমোন খাইছস, জীবাণু খাইছস, তোরে যে আমি পুলিশে দেই নাই, এইটা তোর ভাগ্য। চাচা হয় আপনি চাটা আমি বেচমু কি, এটা সমাধান দিবেন, নাহলে আমার 3 কাপ চায়ের দাম দিয়ে যেতে হইব। এটা মনে হয় সনেট করতে পারবো, ফেরাজি গাই। হ্যাঁ কিচ্ছু জানে না, হ্যাঁ কথা কয়ে লাভ নাই। আপনি সমাধান দিতে বললে দেন, নাহলে কাকা আমার চায়ের দামটা দেন। দোকান থেকে 1 কাপ করে চা খাইতাম, প্রত্যেকদিন মানুষের থুতু যাইতো আমার পেটে, হরমোন যাইতো আমার পেটে। এই আমার এই বয়সটা কি এইরকম বুড়ো আর? এই যে হরমোন খাওয়াইছস প্রত্যেকদিন, আর আমি এরকম বুড়ো হয়ে গেছি। এই সনিক ভাই, আপনি কি শুরু করলেন কোন তো? আপনি যদি কাস্টমারের সামনে এইসব কথা কন, তাহলে আমার চায়ের দোকান বন্ধ করে আমার বাসে বয়ে থাকুন লাগবে। আমি কাছের কাপে চা বেচলেও সমস্যা, ওয়ান টাইমে বেচলেও সমস্যা, তাহলে আমি চাটা বেচমু কি, এটা একটু কন। দেখ যেটা ভালো মনে করো। Mr. আর সনিক Confused. ভাই কই যান? এই আপনি এখনো যান নাই? না, আমি আজকে থেকে এখানেই থাকবো। এই ছাদে থাকবেন, খোলা আকাশের নিচে, বৃষ্টি আসলে? আমাকে কনফিউজ করা ট্রাই করেন না, আমি কনফিউজড হচ্ছি না। আপনার হাসিটা কিন্তু সুন্দর, আপনি দেখতেও সুন্দর, কিন্তু কি যেন একটা মিসিং আছে। কপালে টিপ পড়লে ভালো লাগতো। না, এই ড্রেসের সাথে টিপ মানাবে না। মিসিংটা হইলো ড্রেসটাই ভালো লাগতেছে না। মনে হয় সাদা শাড়ি পরলে ভালো হতো, তাই না? রাইট, শাড়ি পরলে না মানে সাদা শাড়ি না, মনে হয় নীল শাড়ি পরলে ভালো হতো। না নীল শাড়িও না, মনে হয় কালো শাড়ি পরলে ভালো হতো, এরকম কিছু বলবেন তো? না না না, নীল শাড়ি। দেখছেন আপনি কি কনফিউজড, আর আমাকে কতটা কনফিউজ করার চেষ্টা করছেন। Mr. Confused. আমি আপনার এই কনফিউশন দূর করতে এখানে আসছি। মানে? আমি একজন সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। আপনি যে এরকম সবসময় কনফিউজ থাকেন এবং সবাইকে কনফিউজ করে দেন, এইটা একটা রোগ। এই রোগটার নাম হচ্ছে ADHD। কি বলেন? এই রোগের কিন্তু খুব সহজ একটা চিকিৎসা আছে। ধরেন 7 দিন যদি আমি টানা আপনার চিকিৎসা করি, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আপনি যদি একটু আগের সময়টা রিকল করেন, চিন্তা করে দেখেন তো, যখন ছোট ছিলেন আপনি খেলার মাঠে খেলতে যেতেন, তখন ক্রিকেট খেলবেন নাকি ফুটবল খেলবেন নাকি ব্যাডমিন্টন খেলবেন, খেলার মাঠে গিয়ে এটা নিয়ে কনফিউজ হয়ে যেতেন, এতই কনফিউজ থাকতেন যে খেলতেই পারতেন না, সন্ধ্যা হয়ে যেত, বাসায় চলে আসতেন। আবার ধরেন পরীক্ষার হলে আপনি কি 1 নম্বর প্রশ্নের উত্তর আগে দিবেন নাকি 2 নম্বরটা আগে দিবেন নাকি 3 নম্বরটা নাকি 5 নম্বরটা, এটা নিয়ে কনফিউজ থাকতেন। এই ভেবে ভেবে আপনি পরীক্ষার খাতা ফাঁকা রেখেই চলে আসতেন। এগুলো আপনার সাথে হয়েছে না? এসব কথা আপনি কিভাবে জানলেন?
ও ভাবি বলে দিছে তাই না? অবশ্য ভাবিও তো এসব কথা জানে না। আমি এগুলো জেনেছি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। আমি এর আগের যে পেশেন্টদের ট্রিটমেন্ট করেছি তাদের কেস স্টাডি করে আমি এগুলো জেনেছি। এখন আমি আপনার ট্রিটমেন্টটা করতে চাচ্ছি, যদি আপনি রাজি থাকেন। ঠিক আছে, তাহলে ওষুধ টষুধ কি লাগবে দেন? না না, কোনো ধরনের ওষুধপত্র খেতে হবে না, আমি যা যা বলবো সেগুলো আপনার শুনতে হবে। এই ধরেন না, আপনার অনেক বেশি ওয়ার মুভিজ দেখতে হবে, মানে যুদ্ধের মুভিজ। বিভিন্ন দেশের যুদ্ধের মুভি দেখলে আপনি নেতৃত্ব দেয়া, লিডারশিপ এবং ডিসিশন মেকিং এই জিনিসটা জানতে পারবেন। কারণ প্রত্যেকটা যুদ্ধের মুভিতেই একজন করে নেতৃত্ব প্রদানকারী নেতা থাকে, তাদেরকে দেখে আপনি ইন্সপায়ার্ড হবেন এবং আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা প্রতিকূল মোমেন্টে আপনার কি করতে হবে, কোন ডিসিশনটা নিতে হবে, কিভাবে সবাইকে লিড করতে হবে। সেটা আপনি মুভি দেখে জানলেন। আর আপনাকে অনেক বেশি বই পড়তে হবে, 100 মনীষীর জীবনী পড়তে হবে, যাতে তারা জীবনে কিভাবে সাকসেস পেয়েছে এবং তারা জীবনে কি করেছে এইটা থেকে আপনি কোনো কিছু শিখতে পারেন। যুদ্ধের মুভি দেখে বই পড়ে যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার কাজটা কি? আমার কাজটা আসলে আমি আপনি আমাকে কনফিউজ করার চেষ্টা করছেন না, এগুলা করলে চলবে না। আমি খুব ভালো মতো আপনাকে বুঝে গেছি। আর শোনেন, আরো একটা কাজ আছে, অনেক বেশি কুকুর বিড়ালকে খাওয়াতে হবে। আরে আমি কুকুর বিড়াল কেন খাওয়াবো? আমার ইচ্ছা, আমি বলছি তাই। দেখেন, আপনি যদি পুরোপুরি আমার উপর বিশ্বাস না রাখতে পারেন, আমি ট্রিটমেন্ট করাবো না, আমি এখন থেকে চলে যাচ্ছি। আপনার ভাবি মনে কষ্ট পাক, আমার কিচ্ছু করার নাই। ঠিক আছে, থাকেন, ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, দেখি কতদূর কি হয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মিস্টার সনেট, বুঝলাম। আপনি ঘুমাচ্ছেন কেন? আমি ঘুমাইতেছিলাম। কে বললো আপনাকে? আমি যে মুভিটা দেখে একটা ডায়লগ আমার লাইফের সাথে এমন ভাবে মিলে গেছে, ওইটা নিয়ে আমি একটু চিন্তা করতেছিলাম চোখটা বন্ধ করে। এত ভাবতে হবে না আপনাকে, আপনি মুভি দেখে শেষ করেন। মুভি দেখা তো শেষ। 3 ঘন্টার মুভি, আপনি 12 মিনিট দেখছেন, আমি অলরেডি চেক করছি। এতক্ষণে 12 মিনিট শেষ হয়েছে? Mr. Confused. একটা কাজ করি, মুভিটা সকালবেলা দেখি, একদম ভোরবেলা শুরু করব, মাথাটা একদম ঠান্ডা থাকবে, তখন দেখলে মুভিটা একদম কাজে দিবে আমার। আপনি যে সকালবেলা মুভি দেখবেন, এতক্ষণে মাথার মধ্যে অন্য কনফিউশন ঢুকে যাবে। সকালে না, আপনি এখনই মুভি দেখে পুরোটা শেষ করেন। এখন মুভি দেখাটা আপনার হোমওয়ার্ক। আমি যেখানে বসতেছি, আপনি মুভি দেখে শেষ করেন। লে, আপনার ঘুম আসে না? না, কিন্তু ঘুমানো দরকার, রাত হয়ে গেছে তো, না ঘুমাইলে চেহারা নষ্ট হয়ে যাবে। আমার চেহারার থেকে আমার পেশেন্ট বেশি ইম্পর্ট্যান্ট। আপনি মুভি দেখেন চুপ করে। চোখের নিচে কিন্তু কালি পড়ে গেছে। ইস রে, কি অবস্থা! এরপর ঘুমায় গেলে পানি ছিটে দেবো মুখ। আরে না, ঘুমাবো কেন? কি বলে পানি দিলাম, পানি দিলাম। কি চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছে? আসলে যুদ্ধের মুভি অনেক কষ্টের, আমার অনেক কষ্ট হইতেছে দেখে। দেখছেন আপনি এই মুভিটা? আরে আরে তুমি কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছাদে গিয়ে অ্যান্টেনা লাগালে, এখন আবার ডিশের লাইন খুলে ফেলছো কেন? সনেটের জন্য। সনেট তো টিভিটাই দেখে, যতক্ষণ টিভি দেখে ততক্ষণ আমরা শান্তিতে থাকি। যদিও চ্যানেল বেশিক্ষণ দেখে না, কনফিউজ থাকে, সারাক্ষণ চ্যানেল চেঞ্জ করতে থাকে। এই কনফিউশনই তো আমি দূর করে দিচ্ছি।
এখন এন্টেনার জন্য টিভিতে চ্যানেল থাকবে মাত্র একটা, ডিশের লাইন নাই, অন্য কোনো চ্যানেল নাই। তার মানে কি ওর কাছে কোনো অপশনও নাই, ও কোনোভাবে কনফিউশন হওয়ার কোনো কারণও নাই। কি বলছো তুমি? এতে কাজ হবে? জাস্ট ওয়েট অ্যান্ড সি, এটাই আমার ট্রিটমেন্ট। নর্মাল নর্মাল। ভাবি, কি? ডিশের লাইনে কি সমস্যা? একটা চ্যানেল আসে। আরে ওই একটা চ্যানেলই আছে সকাল থেকে, ডিসলাইন নাই। এখন দেখলে দেখো, না দেখলে নাই। না দেখি, নিউজ দেখাচ্ছে। তোমার চিকিৎসায় কাজ হচ্ছে মনে হয়। দেখো কেমন স্থির হয়ে একটা চ্যানেলই দেখছি। সব কাজ হবে, আসেন সব জামা কাপড় জুতো সরাই ফেলি, চলো। ও আপনাকে পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। এই বিড়ালটাকে রাস্তায় পেলাম, ও রাস্তায় কান্নাকাটি করতেছিল, অন্য কুকুররা ওকে অ্যাটাক করতে আসছিল, আমি ধরে নিয়ে আসছি। এটাকে ধরেন, ওকে আজকে থেকে আপনি পালবেন। কি বল? আমি কিভাবে পালবো? কিভাবে পালবেন আমি সব বুঝিয়ে দিব। ওকে ধরেন, খাওয়াইতে হবে। ক্যাট ফুড নিয়ে আসি। এই মিয়াও 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 মিয়াও, দেখছেন আমার কাছে তো কান্দে না, আপনার কাছে তো কান্দতেছিল। এই যে ক্যাট ফুড। খাবে না? খাবা? রাস্তার বিড়াল তো ক্যাট ফুড বুঝে না। ওকে এখন মাছ সিদ্ধ করতে হবে, মুরগি সিদ্ধ করতে হবে, টুনা সিদ্ধ করতে হবে, এগুলো সিদ্ধ করে ওকে খাওয়াতে হবে। আসেন আসেন, ওকে আজকে আপনি পালবেন। এত কিছু খাইতে পারবা তুমি বাবা? এই এই বিড়াল, ও বাবারে। In the same decade that logotherapy came into being, কি পড়ছেন? হ্যাঁ, আমি সারা জীবন দেখলাম মানুষ বইয়ের পেজ উল্টায় এইভাবে এইভাবে, কিন্তু আপনি এরকম করে পেজ উল্টাচ্ছিলেন কেন? ও এইভাবে উল্টাইছি, ওই যে এইভাবে করে এইভাবে উল্টাইছে। তাই না? আচ্ছা আপনি একটু আগের পেজে যান তো। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ওগুলো তো পড়া হয়ে গেছে। না না, এই পেজ না, দেখি আগের। এটা কি? আপনি মোবাইল চালাতেছিলেন? আসলে ওই মোবাইল ব্যবহার করতে ভালো লাগে তো, তাই আমি ভাবছি কি বইয়ের পৃষ্ঠাগুলোর ছবি তুলে মোবাইল থেকে পড়বো, তাহলে মোবাইল ব্যবহার করা হয়ে গেল, বইটাও পড়া হয়ে গেল। কই, ক্যামেরা তো খোলা না। আপনার এখানে তো রিলের পর রিল আসতেছে, আপনি তো ফেসবুক চালাইতেছিলেন। সবসময় রিলস দেখি তো, তাই ভাবছি এক পৃষ্ঠা পড়বো আর একটা রিলস দেখবো, আবার এক পৃষ্ঠা পড়বো আবার একটা রিলস দেখবো। এত রিলস দেখতে হবে না, আপনি মনোযোগ দিয়ে পড়েন, ফোন আমার কাছে থাকবে। Those who had things that they wanted to accomplish outside the আপনাকে camp. মুখস্থ করতে বলছি নাকি, আপনি নরমালি পড়েন। পড়া কিন্তু অলমোস্ট শেষ, বইটা খুব ভালো হয়েছে আমার জন্য পড়ে। এর মধ্যে পড়া শেষ হয়ে গেল? ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি, ইকিগাই কি? ইকিগাই, এই যে বইয়ের নাম ইকিগাই। হ্যাঁ, বইয়ের নাম ইকিগাই, কিন্তু আমি জানতে চাচ্ছি ইকিগাই জিনিসটা কি? ইকিগাই হচ্ছে এই বইয়ের যে রাইটার, সে একদিন পাহাড় দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে যে একটা গাই গরু, মানে যেখানে গাই গরু থাকার কথা না, সে বলে কি একই গাই, ওইখান থেকে হয়ে গেছে ইকিগাই, মানে একই গাই। Mr. Confused. ইকিগাই একটা জাপানিজ শব্দ, যেটার মানে হচ্ছে মানুষের লাইফের পারপাস খুঁজে বের করা, সেইটাকে ইকিগাই বলে। ইডিয়েট কোথাকার। আবার ফার্স্ট থেকে পড়েন, ফার্স্ট থেকে শুরু করেন দেখি। হ্যাঁ, ফার্স্ট পেজ থেকে জোরে জোরে পড়েন। What is the meaning of my life? Is the point just to live longer, or should I seek a higher purpose?
Why do some people know what they want and have a passion for life, while others, এটা কি? Languish in confusion. আমার মনে হচ্ছে বইটা আমাকে নিয়ে লেখা। At some point in our conversation, এই গরমের মধ্যে আমাকে রান্নাঘরে কত কষ্ট করতে হয় এটা কি আর ও জানে? প্রতিদিন রান্না করার আগে ওকে আমি জিজ্ঞেস করি যে কি খাবি, না তখন কিচ্ছু বলতে পারবে না, কনফিউজ। এতগুলো আইটেম আমাকে প্রতিদিন রান্না করতে হয়, এগুলো আর ভালো লাগে? কি হয়েছে ভাবি, আপনি এরকম বিড়বিড় করতেছেন কেন? আর বলো না ভাই, সনেটের জন্য আমার প্রতিদিন এতগুলো আইটেম রান্না করতে হয়। তাকে আমি জিজ্ঞেস করি কিন্তু সে কিচ্ছু বলতে পারে না, শুধু কনফিউজড। এগুলো সরাতে দিন, আমি এগুলো সরাচ্ছি। এগুলো সরিয়ে দিলে ও খাবে কি? ওই যে ডাল আছে, ডালটা খাবে। আরে যার জন্য আমি প্রতিদিন 10 আইটেম রান্না করি তাতেও তার হয় না, আর এখন এক আইটেম দিয়েও কি করে খাবে? আমার পেশেন্টের চিন্তাটা আমাকে করতে দেন। যদি খুব প্রবলেম হয় আমি ট্রিটমেন্ট না করি, আমি আমার ভ্যাকেশনে চলে যাই, সেটাই যদি ভালো হয় আমি চলে যাব। না না, ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই করব। সব সরান, আমি এগুলো নিচ্ছি। কি যে তুমি করলা, আজকে মনে হয় খাওয়ার টেবিলে বসে একটা সিন ক্রিয়েট হবে। দেখেন না কি হয়। এই সনেট, খেতে আসো। ভাবি তোমরা খাবো না? না না, আমরা পরে খাবো। ঠিক আছে। খাবার কেমন হয়েছে? ঠিকঠাক, ভাবির হাতের রান্না খারাপ না। ভাবি আমার ট্রিটমেন্ট শেষ, আমি যাই। আচ্ছা, তুমি কি পুরোপুরি শিওর যে সনেট সুস্থ হয়ে গেছে? হ্যাঁ, আমি আমার ট্রিটমেন্ট দিয়েছি, সে এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় সনেটকে ডাকেন, আপনি পরীক্ষা করে নেন। সনেট, সনেট, কি ভাবি, কি হয়েছে, ডাকো কেন? কি ব্যাপার? তুই এটা কি পরে এসেছিস? ট্রাউজারের সাথে শার্ট, একদম ভালো লাগছে না। সামনে যা পাইছি তাই পড়ছি, প্রবলেম কি? এত কনফিউজ হচ্ছ কেন? আচ্ছা, আজকে দুপুরে কি রান্না করব, কি খাবি বল? যা রান্না করবো তাই খাবো, রান্না না করলে খাবো না। ভাবি আমার কাজ শেষ, আমি আসি। ভালো থাকেন আপনারা। আচ্ছা, এই ডাক্তারকে যদি সারা জীবন আমার দেবরের জন্য রেখে দেই, ডাক্তার কি রাজি হবে? আপনি কি ওনার সঙ্গে আমার বিয়ের কথা বলছেন? রাজি না হওয়ার কি আছে? উনি তো খুব ভালো মানুষ, দেখতেও সুন্দর, মানুষ হিসেবেও ভালো, আর আমার কথাও শুনে। আমার তাকে খুব পছন্দ। ভাবি আপনি আমার বাবার নাম্বারটা রাখেন, বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে তার সঙ্গে সব কথা বলে নিন। আচ্ছা ঠিক আছে। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, এখানে কি করছিস? অনেক খোঁজাখুঁজি পর তোকে আমি পেয়েছি। এই দাঁড়ান, আপনার কারা? আমি হচ্ছি ওর বাবা, ও মানসিকভাবে অসুস্থ। আরে কি বলেন আপনি? আর ওই তো আমার অসুস্থ দেবরকে সুস্থ করে তুললো। তো ও আপনাদেরকে কি পরিচয় দিয়েছিল? উনি তো বলেছেন উনি একজন সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমার মেয়ে নাম ঈশিতা, ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে ভুগছে। ওকে আমি সুস্থ করার জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম, বাট ও আমার গায়ে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। কিছুদিন পর পর ওর রোগের ধরনটা চেঞ্জ হয়, কখনো ডাক্তার হয়, কখনো শিল্পী হয়। এই তো কয়দিন আগে ও কসাই রূপ ধারণ করেছিল,
আমাদের এলাকায় একজনকে কুপিয়ে জখম করেছে। ও তো এখন হাসপাতালে ভর্তি আছে। আপনাদের ভাগ্য ভালো যে আমার মেয়েকে আপনার ডাক্তার রূপে পেয়েছেন। দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় বলছি, আয়। যাবো না আয়। ভাবি আমাকে বাঁচান, আমি যাব না। আরে কি সমস্যা? দেখছো, একটা পাগল 7 দিন ধরে আমাদের বাসায়, আমরা জানি না। আরে মেয়েটা যে এরকম মানসিকভাবে অসুস্থ দেখে বোঝাই যায়নি। আবার এমনও তো হতে পারে এই মেয়েটা পাগল না, আর ওই যে লোকটা আসছিল ওইটা ওর বাবা না, ওই লোকটা হচ্ছে ভিলেন। আয়শা নায়িকাকে তুলে নিয়ে গেল, আমরা তো কিছুই বললাম না। হ্যাঁ হ্যাঁ, তাহলে পুলিশে খবর দেওয়া উচিত। হ্যাঁ, আমার মনে হয় কি ওই লোকটা এই মেয়েটার বাবাই, কারণ লম্বা দেখছো মিলে যায়, কিন্তু সৎ বাবা। তাও ঠিক। আর এই মেয়েটার নামে সব সম্পত্তি লেখা আছে। এখন এই লোকটা এই মেয়েটাকে ধরে নিয়ে জোর করে তার সব সম্পত্তি লিখে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে। মেয়েটা দেখলে কিন্তু বোঝা যায় যে ভালো কোনো ফ্যামিলির মেয়ে। আবার এমনও হতে পারে। এই এই তুই একদম চুপ, তুই তো আবার আমাকে কনফিউজ করে দিচ্ছিস। আমার মনে হয় কি ভাবি, এই মেয়েটা আসলে মানুষই না, সে একজন ভূত। আর এই যে লোকজন আসছিল, এটা হচ্ছে তার সাঙ্গপাঙ্গ, আমাদের ঘাড় মটকা খাইতে আসছিল। এই আল্লাহ, আবার আমার দেবরে সে আগের রূপ ফেরত চলে এসেছে। এই তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। ডানে নাকি বামে, উপর নাকি নিচে, ধরবে কি ধরবে না, করবে কি করবে না, কনফিউজড কনফিউজড, এই মিস্টার কনফিউজড, মিস্টার কনফিউজড। আচ্ছা, এটা কি মিস্টার কনফিউজডের বাসা? কনফিউজড মানে? না মানে একজন লোকের সঙ্গে আমার আজকে পরিচয় হয়েছিল, তিনি আসলে যে কাজগুলো করেছে আমি আশেপাশে এলাকার সবাইকে বললাম, সবাই আপনাদের এই বাসার ঠিকানা দিল, বললো এখানেই নাকি মিস্টার কনফিউজ থাকে। আমি না আপনার কোনো কথাই ঠিক বুঝতে পারছি না, আপনি কি একটু আমাকে বুঝিয়ে বলবেন কি হয়েছে? না আমি আসলে আজকে আমি একটা বিপদে পড়েছিলাম, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল। তখন এক লোকের সঙ্গে আমার পরিচয় হয়, যে একবার বলছিল আপনি গাড়ি ধাক্কা দেন, একবার বলছিল আমি গাড়ি ধাক্কা দেই, আবার বলছিল আপনি মেকানিক নিয়ে আসেন, আবার বলছিল আপনি অপেক্ষা করেন। এই করে করে আমি পুরো টাইম আমার গাড়ির ওখানে অপেক্ষা করেছি। ওহ, আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। আমার দেবর। আসলে না, আমি খুব দুঃখিত। আমার দেবরের তরফ থেকে আমি আপনাকে সরি বলছি। না না, আপনি সরি বলছেন কেন? আমি আসলে কমপ্লেন করতে আসি নাই। আমার আসলে পেশাটা হচ্ছে এই ধরনের মানুষগুলোকে নিয়ে কাজ করা, মানে আমি একজন সাইকিয়াট্রিস্ট। সো আমি যখন ওনাকে দেখলাম যে উনি এরকম কনফিউজ থাকে, আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এই কেসটা, এবং আমার যেটা মনে হলো যে ওনার এই রোগটা অবশ্যই কিউরেবল, মানে এটার চিকিৎসা আছে, প্রপার চিকিৎসা পেলে সে কিন্তু সুস্থ হবে। এই মেসেজটাই আমি আপনাকে দিতে আসছি, আর কিছু না।
তাই নাকি? আসুন আসুন, আপনি ভেতরে আসুন, আসুন না। না না, আমি আসলে এটা বলার জন্য এসেছি, আমি এখন না না, তা কি করে হয়? আপনি এইভাবে খালি মুখে চলে যাবেন, আর আপনার সাথে আমার একটু পরামর্শও করা দরকার। আসুন আসুন। কি দরকার ছিল? ভাবি দরজা খুলে রাখছো কেন? কি ব্যাপার, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে? গাড়ি কিভাবে ঠিক হবে? একজন গাড়ির মেকানিক আনতে গেছিল, সে আর মেকানিক নিয়ে ফেরতই আসে নাই। কি বলেন, আসে নাই? ও, আমি তো গেছিলাম মেকানিক ডাকতে, আপনি তো আমাকে কনফিউজ করে দিয়েছিলেন। আসলে হয়েছে কি, আমি মেকানিক ডাকতে যাচ্ছি, তখনই চার দোকান থেকে একজন ডাক দিয়ে আমাকে কনফিউজ করে দিচ্ছে। আমি আর মেকানিক ডাকতে পারিনি, এই জন্য আমাদের বাসায় বিচার দিতে আসছেন। ঠিক আছে, বিচার দেন। ভাবি এই নাও, নূরের জন্য চিপস নিয়ে আসছি। তোকে তো আমি একটা চিপস আনতে বলেছি, এক ব্যাগ না। তুমি আমাকে ফোন করে কনফিউজ করে দিছো, বলবা না কোন চিপস লাগবে। শুধু তো আমারই দোষ হয়, আমি নাকি সবাইকে কনফিউজ করে দিই। আমি পরে বুঝতেছিলাম না কোনটা আনবো, এরপর দোকানে যা পাইছি সব নিয়ে আসছি। এ দেখ, প্রত্যেক আইটেম আছে, কোনটা পছন্দ করে খাইতে পারবো। দেখো এখন বলো কোনটা ছিল। এরপর থেকে কোনো কিছু আনতে হলে আমাকে স্পেসিফিকলি বলবা কোনটা লাগবে। শুধু শুধু আমার দোষ হয় সব কিছুতে। হয়েছে, তোকে আর আমি কোনো দিন কিচ্ছু আনতে বলবো না। আচ্ছা শোন, সোনিয়া ফোন করেছিল, ও আসছে, খুব কান্নাকাটি করছিল। তোর সাথে নাকি কি কথা বলবে। ও আবার আসবে কেন এখানে? আচ্ছা ঠিক আছে, আসো। দেখলেন তো কি পরিমাণের কনফিউজড। একটা চিপস আনতে বলেছি, পুরো বাজার তুলে নিয়ে চলে আসছে। আর যদি জুতা পরতে যায় তাহলে তো 1 ঘন্টা শেষ। কেন? পাখি তাড়াতাড়ি বড় হয়ে যায়, জুতা ছোট হয়ে যায়? আরে না না, আরে জুতা পরতে গেলে সে ডিসিশন নিতে পারে না কোন জুতা পরবে। শু পরবে নাকি কেটস পরবে না স্যান্ডেল পরবে। আর যখন টেলিভিশন দেখতে যায় তখন 5 মিনিটে 100 বার চ্যানেল চেঞ্জ করে। কোন চ্যানেল রেখে কোন চ্যানেল দেখবে সেটা ডিসাইডই করতে পারে না। একদম ঠিক কথা বলেছেন। আরে চ্যানেল চেঞ্জ করতে করতে তো আমাদের রিমোটটাই ক্ষয় করে ফেলেছে। আর যখন খেতে যায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নেয়, সে কি ভাজি খাবে নাকি ডাল খাবে নাকি মাছ দিয়ে খাবে নাকি মুরগি দিয়ে খাবে সেটা ডিসিশন নিতে। হ্যাঁ একদম ঠিক কথা। আপনি কি করে জানলেন? দেখেন, এই ধরনের পেশেন্টদের চিকিৎসা করা, ওদের ট্রিটমেন্ট দেয়াই আমার কাজ। আমার একজন পেশেন্ট ছিল, সে 3 মাসের মতো পাগল থাকে। এরপরে তাকে আমি ট্রিটমেন্ট করে 3 দিনের মাথায় সুস্থ করে দিছি। আর সনেট, ওনার যে অবস্থাটা আমি দেখলাম, আমার মনে হয় 7 দিন তাকে টানা যদি দিন রাত 24/7 ট্রিটমেন্ট দেওয়া যায়, সে সুস্থ হয়ে যাবে। তাই নাকি? আপনি সত্যি বলছেন? তুমি আমার মায়ের পেটের বোন, তুমি আমার এই উপকারটুকু করে দাও বোন। ওর ট্রিটমেন্টটা একটু তুমি করে দাও। জানো না তো, ওর যন্ত্রণায় আমাদের পুরো পরিবার আমরা অস্থির হয়ে গেছি। জানো না তো, তোমার ভাইয়া মানে আমার হাজবেন্ড, ও তো ওর যন্ত্রণায় বাসায় থাকে না। ও অফিস শুরু হওয়ার 3 ঘন্টা আগে বাসা থেকে বেরিয়ে যায়, আর অফিস শেষ হলে আগে বাসার নিচে এসে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সনেট কি ঘুমিয়েছে, তাহলে বাসায় আসবে না হলে আসবে না। ওর জন্য শুধু আমার না, আমাদের পুরো পরিবারের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তোমাকে আমি একটা অনুরোধ করি বোন, তুমি শুধু ওর ট্রিটমেন্টটা একটু করে দাও। সো আপনি তো মিস করে ফেললেন। আমি আসলে এখন কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। আমি একটা ভ্যাকেশনে আছি, তো আমি আসলে সিলেট যাচ্ছিলাম। ব্যাগ ট্যাগ জামা কাপড় সবকিছু প্যাক করে গাড়ি নিয়ে সিলেটের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। এর মধ্যে গাড়িটা নষ্ট হলো, এত কাহিনী হলো। আমি তো ভ্যাকেশনে সিলেট যাব, ওনার ট্রিটমেন্ট আমি করতে পারছি না। তুমি বোন একটা কাজ করো না, তুমি ভ্যাকেশনে না হয় 7টা দিন পরেই যাও। এরকম কাম করছি নামনে, আমরা কইলে পারে আপনি উগাইল চুন, আমরা পিছন নাই আপনি কারাইবেন, আপনি একটা ইশারা দিতুন, একটা হুকু হুকু করে আপনি কাজ দিতেন, আমরা পিছনে দিয়ে আপনি কারাইছেন, অনুমতি লইছেন। আপনি যে আমার গাড়িতে নিজের চেহারা দেখতেছেন, আপনি অনুমতি নিছেন? আমার গাড়িটা জি। কি হইছে তাহলে? কয়া গেছে গা গাড়ি ভাঙ্গাইছি, গাছ খুলে লয়ে গেছি গা। আপনার গাড়ি গেলাছে সামনে কারাই, আমি আমার ফুল ডাস চাইছি, এদিকে আমি তামাশা লইতেছিলাম আমার লগে। আপনি কোন ভাষায় কথা বলতেছেন? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। আপনি কি বাংলাদেশের? আমরা দেশ বাংলাদেশে না, আমরা দেশ ময়মনসিং দেশ, মানে আমরা দেশের বাড়ি ময়মনসিং। আমি আমরা দেশের ভাষায় কথা কইতেছি, বুঝিনি আপনি?
ও, আপনাদের কথা অনেক ফান আছে। রাজনের কথা ফোন করে আমরা বাড়ির মধ্যে কেউ ফান খায় না, যদি খাইতো তাহলে আমি আপনার দিতাম ফান। না না, পান না, আমি বলতে চাচ্ছি ফান, মানে আপনি খুব মজার মানুষ। মজার খালি তো আমি মজার না, আমরা মেমি সিংহের সবাই মজা। আমরা মেমি সিংহের মানুষের মধ্যে কোনো ঝামেলা নেই, আমরা সবাই সাদা সিদ্ধা। আমরা মেমি সিংহের মধ্যে একটা কথা আছে, ডাল দিয়ে ভাত খেয়া আল দিয়ে আডি মোর দিয়ে আমরা ঘুমাই, আমরা কোনো চিন্তা নাই, বুঝুন। আচ্ছা, আপনি কার দিকে তাকায় কথা বলতেছেন? কে রে আপনার দিকে চাই কথা কই? হ্যাঁ, এই যে আপনি বেটা মানুষের মতো শার্ট প্যান্ট পরে আছেন কালা সাদা, ইনো করছেন, খালি গলার মধ্যে দড়িটা লাগান না আর কি। ও, আপনার চোখটা একটু মানে না? ইয়া কিতা সোজা করে কইন, আমরা চোখ টেরার কি। আপনি কোনো চিকিৎসকের কাছে গেলে খুব ইজিলি কিন্তু এই চোখের চিকিৎসাটা করতে পারবেন, খুব কম খরচে। এটাকে বলে ক্রস আইড। মজা লইন আমরা লগে, হ্যাঁ? এদিকে আমরা রেকার, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, বুঝুন। এটা আমার বাপের ছিল, পরে আমার বাবার হয়েছে, পরে আমার নিজের হয়েছে, আবার আমার একটা ফুল আছে 7 বছর হেলে আছে গোটারা। কৃষ্ণায় দুহাত বাড়ালে